কষ্ট করে এত দূর থেকে আসলাম, আর হুজুর সেরেফ দুটো জিনিস মুখস্থ করতে দিল। আমি যে কথা বলি এটা আল্লাহ শুনে, আমি যে কাজ করি এটা আল্লাহ দেখে, এটা কোনো আমল হলো? আল্লাহর নাম বলেনি যে এতবার আল্লাহর এই নামটা জপ করবি, এইসব কথা না বলে শুধু এই কথা বলে দিল। যাই, এখন পীর বলেছে মানতে হবে। যুবক যে তাই মানছে। আমি যে মুখস্থ করছে, আমি যে কথা বলি আমার আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি আমার আল্লাহ দেখতে পাই। অনেকদিন পর একদিন যুবক ছেলেটা আল্লাহর ওলি হাসান বাজরি হুজুরের দরবারে আসছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব পাবে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে আসি। ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর, আমি যখন এরকম পাবে আল্লাহর ওলি বলে, বাবা তুমি কি বুঝলে? হযরত হাসান বাজরি কি যুবক ছেলেখানা বলে, ওগো আল্লাহ পাকের ওলি হুজুর, আমি যখন এরকম ভাবে হুজুর, আমি যখন নামাজ পড়ি হুজুর, আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর, আমি যখন গুনার কথা বলি তখন আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি, আমি যে কাজটা করি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর, আমি অন্যায় কাজ করতে পারি না হুজুর, আমি গুনার কাজ করতে পারি না। আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি বলে, ওগো বাবা যুবক, চলে যাও চলে যাও, তুমি বাড়ি চলে যাও, বেশাক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। আমি যখন অন্যায় কথা বলি কি মনে পড়ে? বলো 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 বলো। আল্লাহ, অন্যায় কথা বলি যখন আল্লাহ দেখতে পাই না শুনতে পাই? শুনতে পাই। যখন অন্যায় কাজ করি আল্লাহ দেখতে পাই। এই জন্য তাহলে আল্লাহর হাক্কানি আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তারা সঠিক পথ দেখায়, ঠিক কি না? জেনে রেখে দেন, এই জিকির করা লাগবে। বিশ্বাস না হলে ছোট ভাইয়ের কথা মেনে, আব্বা গুনু কি ছেলের কথা মেনে 2.5 মিনিট করে 5 মিনিট 1 সপ্তাহ জিকির করে দেখেন, আপনার অন্তরের হালত বুঝতে পেরে যাবেন। কি 2.5 মিনিট করে মাগরিবের নামাজ পড়বেন, মনে মনে নিয়ত করলেন আল্লাহ আমার অন্তরে আল্লাহ আল্লাহ জিকিরের ফায়েজে সুখ বলে জিকির করবেন, আল্লাহ আল্লাহ এই জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 2.5 মিনিট করে কত মিনিট হয়? 5 মিনিট, বেশি নয়, 5 মিনিট খালেস একদম খোলা মনে, কোন দুনিয়ার চিন্তা বাদ দিবেন, খোলা মনে আল্লাহ নামের জিকির করবেন, অন্তরের ময়লা পরিষ্কার হবে। জোরে বলবে না? 3 নাম্বার, তাহলে 1 নাম্বার আল্লাহর জিকির করা, 2 নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করা। আল্লাহর কুরআন বলে লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। 3 নাম্বার আল্লাহ বলছেন তোমরা ইসলামকে নিয়ে ফিকির করো। কি করা? ফিকির মানে কি? চিন্তা করা। কি করা? ইসলামকে নিয়ে চিন্তা করা। আর 4 নাম্বার আল্লাহর কুরআনে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাই। শুধু তওবা চাইলে হবে না, নুসুহা তওবা করতে হবে। একটা যুবক রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, হযরত ওমর, একটা যুবক সিজদায় পড়ে রাস্তায় কাঁদছে। ওমর বলছে, এই তুই কাঁদিস কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? ওমর বলছে, কি অন্যায় করেছিস বল? মনে মনে করছে আল্লাহ, ওমর তো রাগী লোক। কে রাগী? ওমর রাগী না ঠান্ডা? বিরাট রাগী লোক। আল্লাহ যদি তোর বাড়ি চালিয়ে দেয় ও জীবনে আমাকে গুনাহগার হয়েই মরতে হবে, তার থেকে ভালো ওমর আমি আজকের দিনে তুমি চলে যাও, আমি তোমায় বলবো। বলছে, না রে বল না কি অন্যায় করেছিস? বলছে, না তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো তবে বলবো। চলো নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী
সালামের উত্তর দিলেন, ওগো বাবা ওমর, বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা যুবক কি আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে তাই আপনার কাছে এনেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর, যুবকটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলেখানা আল্লাহ নবীর কাছে গেলেন। মানুষের শুনে কি দা যুবক ছেলেখানা আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় কাউকে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর গুনাহ কি এমন অন্যায় করেছি? তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোর গুনাহটা কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করে ফেলেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলেখানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহটা মনে হয় জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহ কি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এরকম ভাবে যুবক ছেলেখানা জোর করে কাঁদি, বাবা কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করি, মাটিখানা সরিয়ে কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি বলেছিলেন, ওগো বাবা যুবক, তুমি আমার আল্লাহর কাছে তওবা চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে মাফ করে দিবি। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা জোর করে কাঁদে, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটাকে কবরস্থ করে যে যার বাড়ি চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার কবরের ভিতরে প্রবেশ করে গেলাম, কাপড় খোলা খুলে যখন কবর থেকে উঠে যাব, কে যেন আমায় মেয়ের গলা করে বলে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত এই মেয়েটাকে দেখার জন্য হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ নবী বলেন, বাবা যুবক তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে কি আমি জানি না। যুবক ছেলেখানা এরকম ভাবে 40 দিন সিজদায় পড়ে কাঁদি, আল্লাহ পাক আল্লাহ মাফ করে দাও, না হলে দুনিয়ার কোনো খাবার খাবো না। যুবক সিজদায় পড়ে থাকি, এরকম ভাবে তওবা চাইতে লাগি। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই যুবক ছেলেটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে তওবা এমন একটা জিনিস, যদি তওবা দিল থেকে হয় আল্লাহ কবুল করে নেবেন। মুসা নবীর জামানায় একটা যুবক সিজদায় পড়ে জিনা করেছে, তাকে জঙ্গলে ফেলে দিয়ে চলেছে। কোথায়? জঙ্গলে, সবাই মিলে জঙ্গলে ফেলে দিয়ে চলেছে। যুবকটা সিজদায় পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ একদিন দেখে, দুদিন দেখে, এক সপ্তাহ, কেউ তার কাছে যায়নি। যুবকটা এখন বলছে, আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। ওমা ইয়াতাকাল, আল্লাহর কুরআন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু,
আল্লাহ বলছে যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলবে না? যুবক বলছে আল্লাহ মাফ করে দাও। যুবকটা মাফ করে দিলে, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ মুসাকে ডেকে বলছে, মুসা যাও, জঙ্গলে আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা পড়বে। মুসা নবী এসে দেখে ওই যুবকটা জঙ্গলে। মুসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ যাই বনি ইসরাইলদের লোকেদের নিয়ে নবী মুসা চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হযরতে মুসা নবী এরকম ভাবে আস্তে আস্তে করে জঙ্গলের দিকে চলে গেলেন। বনি ইসরাইলদের লোকেরা যুবকের চেহারা দেখে বলে, ও বাবা যুবক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো দুনিয়ার কোনো জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলেছি। মুসা নবী বলে, আল্লাহ বলে ই নাকি আল্লাহর বন্ধু, আর বনি ইসরাইলদের লোকেরা বলে ই নাকি জিনা করেছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ নবী মুসা শুনে রেখে দাও, এই বান্দাখানা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়েছি, আমি আল্লাহ তার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ এর পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে এই চারটে কাজ করলে আমাদের অন্তর পাক হয়ে যাবে। আমি বলেছিলাম, শেষ করেছি। তবে একটা জিনিস ধরতে ধরতেও আমার হাতে হয়তো আর বেশি সময় নাই, একদম জেনে রেখে দেন। বিদায় বেলায় আপনাদের বলে যাই, নবীকে যদি মানতে পারি জানবেন না জাত, ঠিক কি না? নবীকে মানতে চাই না আমরা? কারা কারা মানতে চায় একবার কষ্ট দেবো, আর একবার হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে বলে নারে তাকবীর। এই তুমি তাকবীর দাও। जिंदाबाद नहीं सही। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আমরা সুন্নাত মানব। কি মানব? সুন্নাত। আচ্ছা, আমরা যখন ভাত খাই, আপনি আপনার স্ত্রীকে বলতে পারবেন না, আপনার মাকে বলতে পারবেন না যে মা, যখন ভাত দিবে এই দস্তরখান আগে বিছিয়ে নিন, দস্তরখান তার উপরে থালা রাখবেন। শুনছেন? আজ থেকে এই নিয়ম করেন, বলেন ইনশাআল্লাহ করব। আচ্ছা, এটা কোনো কাজ হলো? বুঝি এটা কোনো চাপ কাজ? দস্তরখান বিছিয়ে খাবো। কি বিছিয়ে? দস্তরখান। যখনই ভাত খাবেন আগে দস্তরখান বিছাবেন, তারপরে ভাত খাবেন। হযরতে আনাস তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবী একদিন আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। কিছু খেয়ে আল্লাহ নবী কার দস্তরখানে হাত মুছেছে? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী হযরতে আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? জোরে বলো না। আগুনে। আগুনে কাপড় ফেললে কি হয়? পুড়ে যাবে। আনাস বলে, আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, পুরো পরিষ্কার। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, আমি নবী, আমার দরবারে তুমি আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চায় কিন্তু চাইবে না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা, নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকে জায়গাটা চেয়ে নাও। জোরে বলবে না? মা ডান দিক না পেলে বাম দিক, আবার নবীর কাছে গেছে। যাই যে দেখি দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস,
মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেওয়া যাবে না। অন্য কিছু চাও। হযরতে আনাস আবার মায়ের কাছে গেলেন, ও জনম দুঃখী মা, ডান দিক চাইলাম, এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইদি আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস দৌড়ে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জান্নাতে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস সাহাবারা বলতো, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? আল্লাহ রসুলের কেমন নবী পেয়েছি দেখেন। আল্লাহ রসুলের, তাহলে আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে খাবো? জোরে বলো। দস্তরখান। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আমরা যখন পাঞ্জাবি করব আগে কোন হাত দিব? ডান হাত। কোন হাত? ডান হাত। আমরা যখন স্যুট পরব ডান পা, পায়জামা পরব ডান পা, জ্যাকেট পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারু কাইদি কিছু নিচ্ছেন ডান হাত, মায়েরা যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। ডান সাইড, সেই নবীকে মানলো। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন উতবা ইবনে ফারকা। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন। সব কম্পিটিশন করছে আতর মাখা। প্রথম স্ত্রী বলে, দেখবি স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। মেজো বলছে, তুই কি স্বামীকে ঘুরাবি? আমি আমার দিকে ঘুরাবো। সব আতর মাখছে। সেজো বলছে, আমি আমার দিকে ঘুরাবো। 3 জনে কম্পিটিশন করে 4 জন মিলে আতর মাখে। যতই আতর মাখে নবী সাহাবীর গায়ের সুগন্ধকে আল্লাহ আলা করে দেয়। জোরে বলবে না? সবাই মিলে ধরেছে, স্বামী তোমার গায়ে কেন এত খুশবু উঠে? বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাস বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, পুরান টাইমেতে আমি উতবা ইবনে ফারকাস, আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতেছিল। আমি উতবা ইবনে ফারকাস, আমার গোটা শরীরখানা প্রতিটা জায়গায় গেলাম, কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। আল্লাহ নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কি হয়েছে বলো? হুজুর আমার গোটা গায়ে ফুসকা পড়ে গিয়েছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফুঁক দিয়ে উতবা ইবনে ফারকাসের শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। হযরত উতবা ইবনে ফারকাস বলে, আল্লাহর কসম, নবীর হাত লাগানোর সাথে সাথে আমি উতবা ইবনে ফারকাসের শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু জারি করে দিয়েছিলেন। তাহলে এই ছিল আপনার আমার নবী। মানতে হলে সেই নবীকে মানেন, আল্লাহ কবুল করে নেবেন। এগুলো তো দুনিয়ায়। হযরত ইবনে আব্বাসকে আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আব্বাস যাও না, আমি নবী একটু ইস্তেঞ্জা করব। দূরে ওই যে গাছগুলো, এই আপনাদের এই রাস্তা দিয়ে আসতে, কি গাছ বলে? বাবলা, বাবলা গাছ। ওই দূরে
ওই ঝাউ গাছগুলো আছে তাদেরকে বলো না আমি নবী আমার জন্য একটু পর্দা করতে। ইবনে আব্বাস যে হুজুর গাছ আবার আছে, বাবা যাও না একবার গাছের কাছে, গাছের কাছে গেছে, এই গাছ তোমাদেরকে আল্লাহর নবী ডাকছে, পর্দা করতে বলছে। গাছগুলো মাটি ফাঁক করে এসে এক জায়গায় এসে সব পরস্পর লেগে গেল, পর্দার মতন করে ফেললো। আল্লাহর নবী বসে ইস্তেঞ্জা করলেন। আল্লাহর নবী বলছে আব্বাস আমার ইস্তেঞ্জা করা হয়ে গেছে, গাছগুলোকে চলে যেতে বলো। গাছগুলো আবার চলে গেল। ইবনে আব্বাস বলে আমার মনে লাগলো একবার যেয়ে দেখি ওই জায়গায় কি ঘটেছে। আল্লাহর কসম যে দেখি ওই জায়গাতে খুশবু আর খুশবু, কি বেরোচ্ছে? খুশবু। হযরত মদিনা মুনাওয়ারার এক ইমাম সাহেব নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি একদিন মুখ দিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। আসেম বলে, সব মুরিদরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু উঠে কেন? আসেম বলছে এটা আমার খুশবু না। বলছে না বলতেই হবে। না বলবো না। বল। বলছে বলতেই হবে। হযরতে আসেম খুশবু জন্য বলে ঠিক আছে শুনো তাহলে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণীরা, হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম তো কোরআন তেলাওয়াত করি। একদিন আমি হঠাৎ করে রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর কাছে যেয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী তাজিমে উঠে দাঁড়িয়ে বললাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি একটু কোরআন পড়ো। আমি আসেম কোরআন পড়তে লাগি। আল্লাহ নবী বলে বাবা আসেম কোরআন পড়া হয়ে গেল। আল্লাহ নবী বলে বাবা আসেম জিহ্বাখানা বার করো। আমি আসেম জিহ্বাখানা বার করলাম। আল্লাহ নবী একটু থুতু লাগিয়ে দিলেন। যেই থুতু লাগিয়ে দিলেন আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছিলেন। চালু করেছিলেন খুশবু। তাহলে সেই নবীকে মানবো। বলার অনেক ছিল, তো আল্লাহ চাই ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। যেহেতু আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে, আমি জানতাম না হয়তো, সেই হিসাবে আমি একটা বিরাট বড় জাল ফেলেছিলাম 2 ঘন্টা, কিন্তু আমাকে অসমাপ্ত বক্তব্য সমাপ্তের দিকে ইতি টানতে হবে। তাহলে সেই নবী মুহাব্বত দিল থেকে হাসিল করেন, আল্লাহ কবুল করেন। আগামী বছর এই জলসা হোক, আমরা চাই তো নাকি? বলেন না চাই, বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। আচ্ছা আল্লাহর কোন বান্দা আছেন একজন আপনার পীরের আওলাদ চাইছে আগামী বছর এই জলসাতে, একজন আল্লাহর কোন বান্দা 5টা 1000 টাকা দিবেন? একজন হাত তুলে বলবেন। একজন আল্লাহর বান্দা এই ডেগনামারি ঐতিহাসিক ইসারে সওয়াবে 5000 টাকা দিবেন। একজন বলেন হাত তুলে, কে আছেন আমার বাপেরা ভাইরা? একজন ভাই 5000 টাকা, একজন হাত তুলে বলেন না, এতগুলো আমার বিশ্বাস হয়ে যাবে। একজন 5টা 1000 টাকা, কে আছেন? আমার একটা আব্বা একটা ভাই হাত তুলে বলেন দেখি কে আছে? 1 বছর পরে 5000 টাকা দিবেন। আমার বাপেদের ভাইদের মধ্যে থেকে কে আছেন একজন হাত তুলে বলেন। এতবার করে বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আব্বা মা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে 5000 টাকা দিবেন। একজন কে আছেন বলেন? একজন হাত তুলে বলেন না বাপ, এতবার করে বলছি। একজন সোনার ভাই কে আছেন আগামী বছর এই জলসায় 5টা 1000 টাকা দিবেন?
একজন হাত তুলে বলেন, আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কে আছে, কে হবে? এক নম্বরে হাত তুলে বলেন 5,000 টাকা দেওয়ার মতো একজন কে আছে? আল্লাহর হস্তে একটা ভাই একটা আব্বা বলেন, মনটাকে বড় করে, কত টাকা তো কত দিকে চলে যায়। আল্লাহর নবিয়ানা মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য 5,000 টাকা দিলেন, হবে? হাত তুলে বলেন আল্লাহর হস্তে। জি, একজন কে আছেন 5,000 টাকা আল্লাহর হস্তে হাত তুলেন। আল্লাহ বলছে, বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নিতে পারবি না। আমরা তো যদি আল্লাহ আমাদের মালের ওসিলায় নাজাত দেন, কে আছেন বলেন না? একজন হাত তুলে বলেন আগামী বছর এই সালে সওয়াবে 5,000 টাকা। কে দিবে? মাশাআল্লাহ, ইসরাইল মোল্লা 7,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। ইসমাইল সাহেব বলেন জিন্দাবাদ। 7,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। এসি কত? 5 হয়েছে, কত? 7। একজন 3,000 টাকা দিলে 10,000 হবে। কে আছেন একজন 3,000? হাত তুলে বলো। 3,000 টাকা একজন। 3,000 টাকা একজন কে আছে? 10,000 পূরণ করে দেন এটা। একজন গোপনে 4,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 11 3,000। হ্যাঁ, আর একটা 4 লাগবে। বলেন 3,000 চেয়েছি, 4 নয় 3,000, 14 হবে। বলেন একজন কে আছেন আল্লাহর বান্দা, আপনার পীরের আওলাদ চাই 3,000 টাকা দিবেন। জি, একজন কে আছেন বলেন, যে নাথ, নাথ বলবো 3,000 টাকা। কে আছেন বলেন? একটা ভাই সন্ধ্যেবেলায় যখন প্রোগ্রাম করবে তখন লাইভ নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আচ্ছা, তোমার বসে আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কে আছেন একজন বলেন 3,000 টাকা। বড় আশা করে চাইছি, বলেন না কে আছেন? আমার একটা ভাই হবে না, এতবার করে বলছি। এখান থেকে বসে আছেন একজন 3,000 টাকা, হাত তুলে বলেন একজন কে আছে 3,000 টাকা দিবেন? একজন হাত তুলে বলেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, একজন 3,000 টাকা।
একটা হবে না, সিরেফ একজনের গায়ে দিয়ে চাইছি। 3,000 টাকা একজন আল্লাহর উপরে ভরসা করে হাত উঠবে না? এতবার করে বলছি, একজন কে আছেন বলেন? 3,000 টাকা। সিদ্দিক মোল্লা 3,000 টাকা। তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ। তাহলে 11, 14, 2,000 টাকা দিবেন কে আছেন? আমি আরো 1,000 কমিয়ে দিলাম। এবার হাত তুলে বলেন একজন কে আছেন? 2,000। 20,000 পূরণ হবে। বলেন 2,000 টাকা কে আছে? 14 হয়েছে। 14 2 16, 2 18, কটা লাগবে তাহলে? 3 জনের গায়ে দিয়ে 2,000 করে লাগবে। বলেন 20,000 পূর্ণ হতে 3 জনের একজন কে আছে? 2,000। একজন হাত তুলে বলেন। আমার সাহাজি ভাই খুব ভালোবাসে। বলেন বলেন। একজন 2,000 টাকা দিবেন। 3 জনের একজন। এমন কোন আল্লাহর বান্দা আছে? একজন হাত তুলে বলেন 2,000 টাকা কে আছেন ভাই? একজন বলেন। আল্লাহ আল্লাহ, কি হবে? একজন হাত তুলে বলেন আগামী বছর এই সালে সবে 2,000 টাকা দিবেন। যে কে আছেন বলেন। একজন হাত উঠবে না? 2,000 টাকা। 3 জনের একজন কেউ হবে না? জি, 2,000 টাকা 1 বছর পরে এত চাপ? বলেন কে আছেন? আল্লাহর রাস্তায় আল্লাহ বলছে, বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারি না, যদি মালের ওসিলে আল্লাহ নাজাত দেন। একজন কে আছেন বলেন? আগামী বছর এই সালে সবে বড় আশা করে চাইছি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা করলাম। বলেন কে আছেন? জি, একজন কেউ হাত তুলে বলেন ওখান থেকে। একটা ভাই হবে না? আল্লাহ 2,000 টাকা একটা বাপ একটা ভাই কেউ হবে না? একজন কে আছেন বলেন? যে একজন হাত তুলে বলেন 2,000 টাকা। আল্লাহ